নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ নিয়ে বেসিক্যালি আজকে ওয়েস্ট ত্রিপুরা নিয়ে এখানে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন নিয়ে কিছু প্রশ্ন উত্তর রয়েছে। তো এগুলো বেসিক্যালি যারা যে ডিস্ট্রিক্টে রয়েছেন এগুলি কিন্তু আপনারা জেনে যাবেন অবশ্যই। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট ত্রিপুরা নিয়ে। তো দেখুন, এখানে ওয়েস্ট ত্রিপুরা জেলা পরিচিতি রয়েছে। প্রথমে রয়েছে জেলা ওয়েস্ট ত্রিপুরা, এটা তো প্রথমেই বলেছি, সদর আগরতলা। তো ওয়েস্ট ত্রিপুরার আন্ডারে 3টি মহকুমা রয়েছে, সদর, মোহনপুর আর জিরানিয়া। তো ওয়েস্ট ত্রিপুরার কিন্তু সবচেয়ে জনবহুল জেলা এবং রাজ্যের রাজধানী কিন্তু আগরতলা এখানেই অবস্থিত। তো বর্তমান পুলিশ সুপার রয়েছেন, যে ওয়েস্ট ত্রিপুরার বর্তমান পুলিশ সুপার এসপি রয়েছেন কিরণ কুমার কে। পুলিশ অফিসার, এই যে ওয়েস্ট ত্রিপুরার আন্ডারে 3টি মহকুমা রয়েছে, সেই প্রত্যেকটি মহকুমায় কিন্তু একজন করে এসডিপিও দায়িত্ব পালন করছেন। তো সদরে রয়েছেন দুলাল দত্ত, এনসিসি রয়েছেন সুব্রত বর্মন, আমতলী রয়েছেন শঙ্করচন্দ্র দাস, জিনানিয়া রয়েছেন কমল কৃষ্ণ কলাই, মোহনপুর রয়েছেন কমল বিকাশ মজুমদার। দেখুন, এগুলি বর্তমানে ডাটা সংগ্রহ করে আমরা যে নাম পেয়েছি এই নামগুলি এখানে রয়েছে। এখন অদলবদল হতেই পারে। তো বর্তমানে যেগুলি ডাটা রয়েছে এই ডাটার উপর ভিত্তি করে এগুলি তৈরি করা। সদর এসডিপিও তো বললাম দুলাল দত্ত, মোহনপুর এসডিপিও কমল বিকাশ মজুমদার, জিরানি এসডিপিও কমল কৃষ্ণ কলাই। তো ওসি দায়িত্ব দেখুন এখানে কে রয়েছে। ওয়েস্ট ত্রিপুরার কয়েকটি গুরুত্বপূর্ণ থানার বর্তমান অফিসার ইনচার্জ ওসি রয়েছে। ওয়েস্ট আগরতলা রয়েছে পিএসএ রয়েছে ওসি পরিতোষ দাস, ইস্ট আগরতলা পিএসএ রয়েছে সঞ্জিত সেন, আমতলী পিএসএ রয়েছে রঞ্জিত দেবনাথ এবং শ্রীনগর পিএসএ রয়েছে দিলীপ দেববর্মা। তো এখানে যদি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, ওয়েস্ট আগরতলা থানার ওসিকে পরিতোষ দাস, ইস্ট আগরতলা থানার ওসিকে সঞ্জিত সেন, আমতলী থানার ওসিকে রঞ্জিত দেবনাথ এবং শ্রীনগর থানার ওসিকে দিলীপ দেববর্মা। সুন্দর করে আপনারা এগুলি প্রশ্নগুলির উত্তর দেবেন এবং বেসিক্যালি আপনারা কিন্তু জেনে যাবেন প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যার যার যে থানা রয়েছে, এসডিপিও অফিস রয়েছে এবং এসপির নাম কি, এগুলি কিন্তু আপনারা অবশ্যই জেনে যাবেন। তো এখানে দেখুন, ওয়েস্ট ত্রিপুরার কিন্তু প্রধান যে থানাগুলি রয়েছে, ওয়েস্ট ত্রিপুরা জেলায় মোট 15টি প্রধান পুলিশ থানা রয়েছে। কী কী রয়েছে দেখুন এখানে, পূর্ব আগরতলা থানা, তারপর রয়েছে পশ্চিম আগরতলা থানা, আগরতলা মহিলা থানা, আমতলী থানা, বুদ্ধংজংনগর থানা, জিরানিয়া থানা, তারপর রয়েছে জিরানিয়া থানা, তারপর রয়েছে লেফুঙ্গা থানা, তারপর রয়েছে মান্দাই থানা, তারপর রানীর বাজার থানা, তারপর রাধাপুর থানা, তারপর রয়েছে শ্রীনগর থানা, সিধাই থানা, তারপর রয়েছে ক্যাপিটাল কমপ্লেক্স থানা, তারপর রয়েছে এডিনগর থানা। তো এখানে ক্যাপিটাল কমপ্লেক্স পিএস এবং এডিনগর উভয়ই ওয়েস্ট ত্রিপুরা জেলায় অবস্থিত। তো বেসিক্যালি এগুলো রয়েছে। দেখুন এখানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে। ওয়েস্ট ত্রিপুরা জেলার সদর কোথায়? আগরতলা। ওয়েস্ট ত্রিপুরাতে কয়টি মহকুমা রয়েছে? 3টি। যদি প্রশ্ন এভাবে আপনাদের জিজ্ঞাসা করে, 3টি সদর, মোহনপুর, জিরানিয়া। ওয়েস্ট ত্রিপুরার বর্তমান এসপিকে কিরণ কুমারকে, এসডিপিও সদর এসডিপিও কে রয়েছেন? দুলাল দত্ত। মোহনপুর এসডিপিও কে রয়েছেন? কমল বিকাশ মজুমদার। জিরানিয়ার এসডিপিও কে রয়েছেন? কমল কৃষ্ণ কলাই। ওয়েস্ট আগরতলা থানার ওসিকে পরিতোষ দাস, ইস্ট আগরতলা থানার ওসিকে সঞ্জিত সেন, আমতলী থানার ওসিকে রঞ্জিত দেবনাথ, শ্রীনগর থানার ওসিকে দিলীপ দেববর্মা। তারপর রয়েছে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার কোথায়? ফায়ার ব্রিগেড চৌমুহনী, আগরতলা। ওয়েস্ট ত্রিপুরা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কোনটি? আগরতলা। ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশন কোন জেলায়? ওয়েস্ট ত্রিপুরা। এডিনগর পুলিশ স্টেশন কোন জেলায়? ওয়েস্ট ত্রিপুরা। ওয়েস্ট ত্রিপুরাতে নারী থানার নাম কি? আগরতলা ইস্ট ওমেন পুলিশ স্টেশন। তো এখানে আবারও বলছি, মহকুমা রয়েছে 3টি, 5টি এসডিপিও অফিস রয়েছে, 15টি থানা প্রধান রয়েছে, 14 অথবা 15টি, আপনারা তবু একটু জিজ্ঞাসা করে নেবেন। 15টি রয়েছে সাধারণত। কিছু কিছু আউটপোস্ট কিন্তু এখন থানাতে রূপান্তরিত হয়েছে। নারী থানা রয়েছে 1টি। ঠিক আছে। তো এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো ভালো করে আপনারা এখানে দেখে নেবেন। ওয়েস্ট ত্রিপুরাতে যারা ওয়েস্ট ত্রিপুরা থেকে ইন্টারভিউ দেবেন তারা ওয়েস্ট ত্রিপুরার বেসিক নলেজগুলি কিন্তু অবশ্যই জেনে যাবেন, যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ পুলিশের সাথে কাজ করবে। তো আমি পরের টপিক সিপাহীজলা এবং আমি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব এবং সুন্দর করে ভিডিও বানিয়ে দেব, যেহেতু আপনার সামনে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ রয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।